হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সারা দিন পরে ভিডিও নিয়ে এসেছি। খুব ব্যস্ত ছিলাম, খুব ক্লান্ত হয়ে গিয়েছি এত গরমের মধ্যে, প্রচণ্ড গরম বাইরে। সো এখন আমরা এই ভিডিওতে কথা বলবো অযোগ্য সিনেমাটার পোস্টার নিয়ে, যেটা ড্রপ করা হয়েছে। আমি যখন পোস্টারটা এসেছে তখনই দেখেছি, বাট আমার তখন ভিডিও করার মতন কোনো পরিস্থিতি ছিল না। এখন আমি এটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটা একটা এমন সিনেমা হতে চলেছে, আপনারা লিখে রাখুন, আবার কৌশিক গাঙ্গুলি একটা ব্লকবাস্টার দেবেন, মানে এটা নিয়ে কোনো ডাউটই নেই। আর আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত জুটিকে বলতে পারি একালের উত্তম সুচিত্রা জুটি। কি আপনারাই বলুন, আমরা বলতে পারি তো? মানে উত্তম কুমারের আমলে ঠিক ওই জুটি যেমন ফেমাস ছিল, এখনকার দিনে আমরা যেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা জুটিকে একসঙ্গে দেখতে অতটাই পছন্দ করি। এবং এতগুলো বছর পরে তারা যখন আবার একসঙ্গে আসছেন, তখন ডেফিনেটলি মানুষের মনে একটা প্রচণ্ডভাবে এক্সাইটমেন্ট কাজ করবে। তার উপরে আমি তো বারবারই বলছি যে কৌশিক গাঙ্গুলির ডিরেকশন, মানে বুম্বাদা তিনি নিজেও প্রচণ্ড আনন্দিত কৌশিক গাঙ্গুলির ডিরেকশনে আবারও একবার কাজ করতে পেরে। এবং ঋতুদিও বিভিন্ন ইন্টারভিউতে তিনি তার ভালো লাগাগুলো জানাচ্ছেন, তো সেগুলো আমরা পড়ছি। চলে আসি পোস্টারটা কেমন লাগলো। আনডাউটলি প্রচণ্ড ভালো একটা পোস্টার, মানে কোনো ডাউটই নেই। এখানে যদি আমরা পোস্টারটা খুব ভালোভাবে লক্ষ্য করি, এখানে ঋতুপর্ণা সেনগুপ্তকে আমরা দেখতে পাবো, তার ফেসে একটা অ্যাংরিনেস দেখা যাচ্ছে। এবং এখানে বুম্বাদার মুখটা যদি আমরা দেখি, তারও ফেসে একটা অ্যাংরিনেস আছে। মাঝখানটা দিয়ে মানে ফেসের একদিকটা লাল, রেড কালার করা। তো আমরা গল্পটা সম্পর্কে কিছুটা তো আজ পেয়েছি। আমি আগের দিনে একটা ভিডিও তৈরি করে আপনাদের বলছিলাম যে এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্রটা একজন ব্যাংকের কর্মী, এবং যার একটা সিচুয়েশনে এসে চাকরিটা চলে যাবে। আর সেই রকম একটা সিচুয়েশনে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি সংসার চালাবার জন্য কাজ শুরু করবেন, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি সংসার সামলাবেন, ছেলে মেয়েদের সামলাবেন। আর এরকম একটা সিচুয়েশনে মোস্ট প্রবাবলি শিলাজিৎ দার সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর যোগাযোগ হবে, মানে এই স্বামী স্ত্রীর মধ্যে আরও একজন কেউ ঢুকে পড়বে। তো এটা নিয়ে বেসিক্যালি গল্পটা চলবে। অযোগ্য এই সিনেমার নাম। এবার কে যে কার অযোগ্য, নাকি দুজনই দুজনের অযোগ্য, সেইটা দেখার জন্য তো আমাদের সিনেমা হলে দেখতে যেতেই হবে। 7 জুন এটা জিদ্দার বুমেরাংয়ের সঙ্গে একই দিনে রিলিজ পাচ্ছে। কিন্তু দু ধরনের ছবি, তো আমার মনে হয় না কোনো রকমের কোনো ছবিটার জন্যেই অপর ছবিটা চাপে পড়বে। মানে এটা কোনো রকমেরই, আমি এই ধরনের পোস্টারও তাই জন্য থাম্বনেলে ইউজ করিনি যে জিদ্দা এবার চাপে পড়বেন, একদমই এরকম কোনো মানে নেই। কৌশিক গাঙ্গুলির একটা আলাদা ফ্যান বেস আছে, তার ডিরেকশনে কাজ দেখতে মানুষ ভালোবাসেন। কৌশিক গাঙ্গুলির মানে কি বলবো আমি, মানুষটাকে এত ট্যালেন্টেড একজন মানুষ, একদিকে তো অভিনয় দক্ষতা, অন্যদিকে পরিচালনা, মানে আমরা ওনাকে বলি যে একজন চলমান ইনস্টিটিউশন। মানে উনি এত কিছু শেখার আছে মানুষটার কাছ থেকে। তারপরে তো বারবারই বলছি প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির 50তম ছবি, তো এটা নিয়ে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট থাকবেই। আমরা একালের উত্তম সুচিত্রা জুটিকে পেতে চলেছি কৌশিক গাঙ্গুলির পরিচালনায়, আমরা এভাবে বলতে পারি বিষয়টাকে। সো আমি অনেক আশাবাদী এই ছবিটাকে নিয়ে। আবার প্রচণ্ড ভালো একটা গল্প দেখবো, এমনটাই আশা রাখবো। দারুণ একটা মেকিং দেখতে পাবো, দুর্দান্ত অভিনয় দেখতে পাবো, এটা নিয়ে কোনো ডাউটই নেই। তো কিছু মানে খুব শীঘ্রই এই ছবির প্রথম গান আসতে চলেছে, এমনটাও পরিচালক কৌশিক গাঙ্গুলি জানিয়ে দিয়েছেন। দেখা যাক সেই গান কারা গাইবেন, এবং আশা রাখবো যে গানগুলোও মানুষের মনে দাগ কাটতে পারবে। আমরা যদি লাস্ট সিনেমাটার কথা বলি, অর্ধাঙ্গিনী সিনেমার একটা গান ছিল আলাদা আলাদা, ইমন চক্রবর্তীর গাওয়া সেই গানটা আমরা আজও দেখি। যখন ইমনদি যে কোনো লাইভ পারফরমেন্স করতে যান, অডিয়েন্স তাকে রিকোয়েস্ট করেন যে আলাদা আলাদা গানটা একবার শোনান। তো আমরা আশা রাখবো যে আবারও এরকম কিছু ভালো গান আমরা ডেফিনেটলি পাবো। দেখা যাক কোন গায়ক বা গায়িকাদের আমরা গাইতে দেখতে পাই, বা মিউজিক ডিরেক্টর হিসেবে অনেকে মানে বড় বড় মানুষেরা আছেন, তাদের তরফ থেকে কি মিউজিক আমরা পাই, কেমন গান পাই। আমি তো ডেফিনেটলি খুব এক্সাইটেড। শেষ করলাম ভিডিওটা। আপনারা কতটা এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে অবশ্যই জানাবেন। এবং এই ছবিটাও আমি 7 জুনই দেখব। যেদিন দেখব আমি প্রথম দিনই এই ছবিটার রিভিউ আমার যেমন মনে হবে, আমার ছোটো মাথায় যা বুদ্ধি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।